আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো ফাঁকিবাজি চিকেন প্যাটিস। চিকেন প্যাটিস খেতে আমরা সবাই পছন্দ করি, কিন্তু বাইরের যে পেস্ট্রি শিট সেটা তৈরি করা আসলেই অনেক ঝামেলার। তাই আপনাদেরকে আজ আমি ওভেন এবং পেস্ট্রি শিট ছাড়াই এই ফাঁকিবাজি পদ্ধতিতে আপনাদেরকে চিকেন প্যাটিস তৈরি করে দেখাবো। তবে আপনারা চাইলে দোকান থেকে পেস্ট্রি শিট কিনেও আপনারা এই চিকেন প্যাটিসটা ঘরে তৈরি করে নিতে পারেন। এখন আমি চলে যাচ্ছি চুলায় ভেতরের পুরটা তৈরি করার জন্য। চুলায় একটা প্যান বসিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। বাটারটা যখন মেল্ট হয়ে আসবে তখন দিয়ে দিব 1 টেবিল চামচ ময়দা। ময়দাটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব যতক্ষণ না এখান থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয় এবং কালারটা সোনালি হয়। আমি এখানে অফ ক্যামেরায় 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি। তবে আপনারা এই পেঁয়াজ কুচিটা বাটারটা যখন মেল্ট হবে তখনই দিবেন। আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম, তাই পরে অ্যাড করেছি। যখন এখান থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এবং সোনালী কালার হয়েছে, এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1 কাপ লিকুইড দুধ। দুধটা দিয়ে একটু নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে সাদা গোলমরিচও ব্যবহার করতে পারেন। এখন আমি ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না আমাদের এই ময়দা এবং দুধের মিশ্রণটা ঘন হয়ে আসছে। যখন ময়দা এবং দুধের মিশ্রণটা একটু ঘন হয়ে আসবে তখন আমি এখানে 1 কাপ অ্যাড করছি মুরগির বুকের মাংস, যেটা আমি আগে থেকে স্বাদমতো লবণ এবং আদা রসুন বাটা দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর যখন ঠান্ডা হয়েছে এরকম সেট করে নিয়েছি। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে নিব যতক্ষণ না এই মিশ্রণটা আরেকটু ঘন হয় এবং ক্রিমি ভাব চলে আসে। আমি এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ অরিগানো। অপশনাল, এটা কেউ চাইলে বাদ দিতে পারেন। আমার হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এটা বেশ খানিকটা টেনে গিয়েছে এবং ক্রিমি ভাবটা চলে এসেছে। এখন আমি চুলার জালটা অফ করে নামিয়ে এটা ঠান্ডা করে নিব। তবে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরেকটু টাইট হবে। আমাদের পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি চলে যাচ্ছি চিকেন প্যাটিস তৈরি করতে। আমি যে ফাঁকিবাজি পদ্ধতিটার কথা বললাম সেটা হচ্ছে এই ফ্রোজেন পরোটা। এই ফ্রোজেন পরোটাটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এখন আমি এটা মাঝখান দিয়ে একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিয়েছি। কাটার পর মাঝখান দিয়ে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি আর এক সাইড এভাবে একটু সিল করে দিব। সিল করে দেওয়ার পর আরেক পাশ খুললেই দেখবেন এরকম একটা পকেট বের হয়ে গিয়েছে। এখন এই পকেট ভর্তি করে দিব সেই চিকেনের পুরটা। চিকেনের পুরটা দিয়ে একটু সাইডটা চেপে এখন একটা কাঁটা চামচের সাহায্যে সিল করে দিব। এতে করে দেখতেও সুন্দর লাগবে, আবার মুখটাও সিল হয়ে যাবে। ব্যাস, হয়ে গেল আমাদের চিকেন প্যাটিস। এবারে আরেকটা প্যাটিস আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এই প্যাটিসটা আমি আগের মতো পকেট তৈরি করব না, আমি চিকেনটা রেখে এক পাশ থেকে এভাবে পরোটাটা উঠিয়ে দিব। দিয়ে চারিদিকে এভাবে ছিল করে দিয়ে কাঁটা চামচ দিয়ে একটু চেপে চেপে মুখটা ছিল করে দিলেই ব্যাস হয়ে গেল আমাদের আরেকটা চিকেন প্যাটিস। এভাবে আমি সবগুলো প্যাটিস তৈরি করার পর আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে আমি তেল দিয়েছি, তেলটা যখন মোটামুটি গরম হবে তখন আমি দিয়ে দিচ্ছি সেই প্যাটিস। এটা যে খুব ডুবো তেলে ভাজতে হবে তা না, মোটামুটি ডুবো তেলে ভাজলেই হবে। এর চেয়ে কম তেলেও আপনি ভাজতে পারবেন। এখন আমি এই প্যাটিসের উপরে তেলটা চামচের সাহায্যে উঠিয়ে দিব, কারণ আমরা যে ডুবো তেলে ভাজছি না এর জন্য তেলটা উপরে উঠিয়ে দিলে আর জালটা যদি মিডিয়ামে রাখেন তাহলে দেখবেন আস্তে আস্তে ভেতর থেকে ক্রিস্পি এবং ফ্লেকি হতে সাহায্য করবে। এভাবে ভাজতে ভাজতে যখন দুই পাশ সোনালী কালার হয়ে আসবে তখন আমরা উঠিয়ে নিব। আমাদের পেটিসটা ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন দুই পাশটা খুব সুন্দর সোনালী কালার হয়ে এসেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি সরাসরি যাচ্ছি সার্ভ করতে। সার্ভ করতে না করতেই আমার গোলুমুলু বুড়িটা চলে এসেছে, এই যে দেখতেই পাচ্ছেন, একটা নিয়ে এসে দৌড়।
এটা তার পছন্দ হয়নি, সে ভাবছে কোনটা নিবে। সে কনফিউজড, কোনটা নিবে বুঝতে পারছে না। এবারে আপনাদেরকে একটা ভেঙে দেখাই আর আমার বড়িটাকেও একটু আপ্যায়ন করি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এটা কতটা উপরটা ক্রিস্পি এবং প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা হয়ে গিয়েছে এবং ফ্লেকি হতে সাহায্য করেছে আমরা যে মিডিয়াম জালে রান্না করেছি এর জন্য। আর এই প্যাটিসটা কোনো রকম ওভেন এবং পেস্টিসাইড ছাড়াই যে এতটা মজা হয় আপনারা না করলেও বুঝতে পারবেন না। আমি নিজেও অবাক হয়ে গিয়েছি পেস্টিসাইড ছাড়া চিকেন প্যাটিস যে এতটা মজার হতে পারে। তাই এর পুরো স্বাদ নিতে হলে আপনাকে অবশ্যই বাসায় ট্রাই করতে হবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে আমার ফেসবুক পেজ ফলো এবং লাইক দিবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।